পশ্চিমবঙ্গ থেকে যুবকের দেশ ভ্রমণে সাইকেল যাত্রা। পশ্চিমবঙ্গ থেকে আসাম হয়ে নাগাল্যান্ড হয়ে আবার আসাম হয়ে ত্রিপুরা হয়ে বাংলাদেশে ভ্রমণ করার উদ্দেশ্যে সেই যুবক পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুরে যাত্রা শুরু করেছেন। সেই যুবকের নাম মাদাই পাল। সেই যুবকের কাছ থেকেই জানা গেছে সেই যুবক 2023 সালের নভেম্বরের 10 তারিখে বাড়ি থেকে বের হয়েছেন। আজ 2024 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখে করিমগঞ্জ জেলার বাড়িগ্রাম রেল গেটের পাশে বিএম নিউজ 24 এর একটি সাক্ষাৎকারের পরে জানা যায় যে সেই যুবক 2020 সাল থেকে ভ্রমণের জন্য বের হন। আরও দুইবারের প্রমাণ করেছেন সেই যুবক। এই নিয়ে ওনার 3বার ভ্রমণ চলছে। এবার শুনুন বিস্তারিত এই যুবকের মুখ থেকে। ব্যুরো রিপোর্ট, বিএম নিউজ 24। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে একজন ভ্রমণকারী ভাই এসেছেন পশ্চিমবঙ্গ থেকে। কোথায় যাবেন ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নেব। আপনি কি বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারি, কিন্তু আমাদের বাংলাটা সিলেটি, তো এটা একটু বলতে না হবে শুদ্ধ কেলু বললেই হবে। আপনি কোথা থেকে ভ্রমণটি শুরু করেছেন? আমি অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা, একটা ছোট জেলা আছে, সেখান থেকে শুরু করে এখন আসাম হয়ে নাগাল্যান্ড হয়ে আবার আসামে শিলচর হয়ে করিমগঞ্জ হয়ে এখন যাচ্ছি। এখন কোথায়? ত্রিপুরা যাবেন? ত্রিপুরা হয়ে বাংলাদেশে যাবেন। আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম মাদাই পাল। মাদাই পাল। আচ্ছা, কবে শুরু করেছিলেন? 2020 সরি অ্যাকচুয়ালি আমি দুবার ধরে জার্নি করছি। 2020 থেকে 22 অব্দি কন্টিনিউ করলাম। এবার 23 সালের নভেম্বর থেকে 10 তারিখ। এই জার্নিংটা কত তারিখ থেকে শুরু করেছেন? 3 মাস হলো, নভেম্বরের 10 তারিখ গত বছর, 2023-এর। আচ্ছা, এবার আপনি বাংলাদেশে যাবেন, ভিসা টিসা সবকিছু রেডি আছে? বাকি ভিসা ছাড়া বাকি সব আছে। ওই এরাই ভিসা নিব। আচ্ছা, আগরতলা থেকে ভিসা সংগ্রহ করবেন। আচ্ছা, ঠিক আছে। অনুমানিক আপনি কেমন ফিল করছেন যে আসা যাওয়াতে কত কষ্ট? বা কোনো কষ্ট নাই, আমি তো মজা করতে পেরেছি, কোনো কষ্ট নাই। আচ্ছা, তাই আমাদের আসামে আসে কেমন লাগলো? খুব ভালো জায়গা, বাট আমাদের এরিটা খাস করে শিলচর থেকে এই সাইডটা আমাদের পশ্চিমবঙ্গের মতনই কালচার, পরিবেশ, টাকা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে? এত লোকের সাপোর্ট, এত লোক ভালোবাসে। এমনি যাতায়াত করতে রাত দিন হয়ে যাচ্ছে, কিন্তু কোনো লোক কোনো ধরনের আপনাকে কোনো হয়রানি করছে কি, ডিস্টার্ব করছে কি? কোনো কিছু করছে না। আচ্ছা, এরকম শুনছিলাম আগে অনেক কিছু, কিন্তু এই মুহূর্তে আপনার সাথে সরঞ্জাম কি আছে? রাত্রে থাকার জন্য সমস্ত কিছু আছে, শোয়া থেকে শুরু করে থাকা খাওয়া বানানো সব কিছু আছে। পিছিয়ে আছে বানানোর ক্যাম্প, এখানে শোয়ার ব্যবস্থা, নিচে জামা কাপড়, এটার মধ্যে খাওয়া দাওয়া বানানো জিনিস আছে, সবকিছু আছে। শুধু একটা সাইকেল, এটার মধ্যে ব্ল্যাঙ্কেট টাইপের আছে, ব্ল্যাঙ্কেট যখন শুয়ে আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো করে যাবেন, আসেন, কিছু খেয়ে যাবেন, চলেন।